হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি এসসি স্কলারশিপ রিলেটেড আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এখানে ডিসকাস করব। তো টপিকটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি যতটি সম্ভব তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে ইনফরমেশনগুলি সবার মধ্যে ঠিকভাবে পাস হতে পারে, রাইট? তো কিছুদিন আগে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিছু নোটিশ দেওয়া হয়েছিল। তোমরা স্ক্রিনে মানে ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটাকে ডাউনলোড করতে পারো। যদি ডাউনলোড করতে চাও তাহলে scw.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে আসবে, যেটা ত্রিপুরা গভর্নমেন্টের এসসি ওয়েলফেয়ারের ওয়েবসাইটের মধ্যে আসার পরে একটু স্ক্রল ডাউন করবে নিচে স্ক্রল ডাউন পরে এখানে দেখো হোয়াটস নিউ বলে একটা সেকশন আছে। এই সেকশনের মধ্যে এখানে প্রথমে একটা পোস্ট ম্যাট্রিক ফ্রেশ স্কলারশিপ বলে একটা পিডিএফ এখানে দেওয়া আছে। এই পিডিএফটির মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ওরা শেয়ার করেছে, যেটা আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে ডিসকাস করব। তো এই পিডিএফের যে লিঙ্কটি আছে এটি ভিডিও ডিসক্রিপশনেও থাকবে, ওখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমি নোটিশটার মধ্যে যাচ্ছি। এই হচ্ছে অ্যানেক্সচার এ, যেটাতে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ 2023-24 একাডেমিক ইয়ারের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ওরা একটা নোটিফিকেশান ইস্যু করেছে, যেখানের মধ্যে যেসব স্টুডেন্ট ফ্রেশ অ্যাপ্লাই করেছো তাদের মধ্যে অনেকের পেমেন্ট এখন পর্যন্ত অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়নি। এর জন্য যে মেন রিজনটা দেওয়া হয়েছে এখানের মধ্যে লেখা আছে, তোমরা পড়লে বুঝতে পারবে যে এখানে যে টোটাল স্টুডেন্ট এখানে 893 স্টুডেন্টের এখানে পেমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, রাইট? টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ 893। এটা অল ওভার ত্রিপুরা যত স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করেছে এসসি স্টুডেন্ট, ওদের মধ্যে এতগুলো অ্যাপ্লিকেশন এখানে পেমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়ে গেছে সেটা বুঝতে গেলে তোমাদের আগে একটা জিনিস মনে রাখতে লাগবে, যে স্কলারশিপের অ্যামাউন্ট যখন তোমাদের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হবে, এটার জন্য আমার মেন দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে লাগবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকতে লাগবে, ঠিক আছে? এটা গেল ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডিবিটি বলে একটা পেমেন্ট মোড আছে। ডিবিটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখানে লাস্ট লাইনের মধ্যে দেখো লেখা আছে ডিবিটি মোড অফ পেমেন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই মোড অফ পেমেন্ট তোমার অ্যাকাউন্টের মধ্যে অ্যানাবল থাকতে লাগবে, ঠিক আছে? যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে তবেই তোমার অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট আসবে। আর দুইটার মধ্যে যদি একটা অ্যানাবল না থাকে, মানে ডিজেবল থাকে, তাহলে পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। তোমরা ব্যাংকে গিয়ে মানে এখানে এই লিস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো। যদি এই লিস্টের মধ্যে তোমাদের নাম থাকে, ঠিক আছে, তাহলে ইমিডিয়েট এফেক্টে তোমরা কি করবে, ব্যাংকে ভিজিট করবে। ওয়ার্কিং ডেজে ব্যাংকে ভিজিট করে তোমাদের যে আধার নাম্বার সিডিং আছে কিনা, প্লাস তোমাদের ডিবিটি মোড অ্যানাবল আছে কিনা, এটা ব্যাংকে বলবে চেক করতে। যদি না থাকে এটা অ্যানাবল করে আসবে, ঠিক আছে? যদি ইমিডিয়েট এফেক্টে এটা না করো তাহলে কিন্তু পেমেন্ট আর আসবে না তোমাদের। কারণ স্কলারশিপ মানে ওয়েলফেয়ারের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে ওইখান থেকে পেমেন্ট একবার ট্রান্সফার হয়েছে। তো যাদের অ্যাকাউন্টে ডিবিটি বা আধার নাম্বার লিঙ্ক নেই তাদের পেমেন্ট এখানে ফেলড হয়েছে। তো সেকেন্ড টাইম তারা আবার পেমেন্ট রিসেন্ড করবে। ওই সময়ে যদি তোমাদের ডিবিটি আর আধার নাম্বার এনাবল না থাকে তাহলে পেমেন্ট পার্মানেন্টলি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এখন সেকেন্ড টাইম ওরা কবে পেমেন্ট ইনিশিয়েট করবে এটা নিয়ে কোনো কিছু এখানে নোটিশের মধ্যে লেখা নেই। তো তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করতে লাগবে। তো তোমরা কি করতে পারো, ব্যাংকে যাওয়ার আগে তোমরা ইচ্ছা করলে ঘরে বসেও তোমরা চেক করতে পারো যে তোমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা, ডিবিটি লিঙ্ক আছে কিনা, ডিবিটি অ্যানাবল আছে কিনা চেক করতে পারো। তো এটা নিয়ে আমি সেপারেট ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে। যারা সাবস্ক্রাইবার আছো তারা হয়তো এই জিনিসটা আগেই তোমরা ইনফরমেশন পেয়েছো যে কীভাবে ডিবিটি মোড আছে কিনা এটা চেক করতে লাগে। আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে এসসি এসটি ওবিসি সবার জন্যই এই কন্ডিশনটি অ্যাপ্লাই হয়, মানে আধার নাম্বার আর ডিবিটি অ্যানাবল থাকতে লাগে। তো সবাই এই জিনিসটা লক্ষ্য রাখবে। তো যদি তোমরা ওই জিনিসটা তখন সিরিয়াসলি নিয়ে থাকো তাহলে আশা করি অলরেডি তোমরা লিঙ্ক করে নিয়েছো। আর যদি লিঙ্ক করে নিয়ে থাকো তাহলে টেনশনের কিছু নেই, তোমরা ওয়েট করো কিছুদিন।
স্কলারশিপের যখন পেমেন্ট আবার রিঅ্যাটেম্প্ট করা হবে তখন পেমেন্ট তোমাদের ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি যতগুলো ডাউট আছে তোমাদের এখানে অনেকটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিও যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার বেনিফিট নিতে পারে, মানে ইনফরমেশান যাতে ঠিকঠাক পৌঁছতে পারে। আর যাদের পেমেন্ট এখনও আসেনি তারা একটু সময় ওয়েট করতে লাগবে, কারণ এমন একটা ইনফরমেশন পাওয়া গেছে যে মানে ফান্ড রিলেটেড কিছু ইস্যু আছে যার জন্য পেমেন্ট ট্রান্সফার কিছুটা লেট হচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের মানে ভয় পাওয়ার মতো কিছু নেই। যদি অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট না হয়ে থাকে তাহলে হয়তো একটু লেট হবে কিছু টেকনিক্যাল কারণে বা ফান্ডের কারণে, কিন্তু পেমেন্ট 100% ক্রেডিট হবে অ্যাকাউন্টের মধ্যে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। তাহলে এখন তোমাদের যেটা করণীয় এটা হচ্ছে তোমাদের আধার নাম্বার আর ডিবিটি মোড এনাবল আছে কিনা, এই লিস্টে যাদের নাম আছে আমি ওদের কথা বলছি। যাদের লিস্টের নাম নেই অথচ পেমেন্ট পাওনি তারা কিছুদিন ওয়েট করো। আমি যেটা বললাম যে ফান্ড রিলেটেড কিছু ইস্যু আছে, এটার জন্য কিছুদিন লেট হবে। এখন কতদিন লেট হবে, কবে টাকা ঢুকবে, এটা নিয়ে ওয়েলফেয়ার থেকে কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়া হয়নি। ঠিক আছে, তো তোমাদের কিছু সময় ওয়েট করতে লাগবে। আশা করা যায় অক্টোবরের মধ্যে হয়তো পেমেন্ট চলে আসবে। আর এই লিস্টে যাদের নাম আছে তারা সিরিয়াসলি ম্যাটারটাকে কনসিডার করো। আধার নাম্বার আর ডিবিটি মোড এনাবল আছে কিনা চেক করো অনলাইনে। কিভাবে করবে এটার জন্য সেপারেট ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওইখান থেকে দেখতে পারো। আর যদি ডিবিটি মোড এনাবল না থাকে তাহলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আমি ফর্মের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই লিঙ্কে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে এটাকে একটা প্রিন্ট আউট নিয়ে ফিল আপ করে সঙ্গে ফর্মের সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি দিয়ে ব্যাংকে সাবমিট করবে। উইদিন 24 আওয়ার্স তোমাদের ডিবিটি এনাবল হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতটুকুই। ফার্দার কোনো যদি নোটিফিকেশন কিছু আসে আমি তাহলে ইনফরমেশন আবার শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।